নমস্কার, আমি বেবি। আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আজকে আমি বানাবো সম্পূর্ণ অয়েল ফ্রি চিকেন বা ডায়েট চিকেন। তো অয়েল ফ্রি চিকেন করতে আমাদের কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে আমি 400 গ্রাম মাংসের জন্য নিয়েছি কিছুটা পেঁয়াজ, অল্প রসুন, নিয়েছি আদা আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। মশলাগুলোকে ভালো করে ছাড়িয়ে পুড়িয়ে নেব। দেখুন ঠিক এভাবে করে পুড়িয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতোই মশলাগুলো পুড়িয়ে নিতে পারেন। তবে মশলাটা যত ভালোভাবে পোড়া হবে চিকেনের টেস্টটাও দ্বিগুণ হবে। এইভাবে করে আমি সবগুলো মশলাই পুড়িয়ে নেব। এবার আমি আদা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এটাকেও পুড়িয়ে নেব ভালো করে। দেখুন ঠিক এভাবেই নেড়ে চেড়ে পুড়িয়ে নিতে হবে, তাহলে সব দিকটাই ভালোভাবে পোড়া হবে। এখানে শুকনো লঙ্কা দুটো পোড়া হয়ে গেছে, তো ওটা তুলে নিচ্ছি আর বাদ বাকিটা আর একটু ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। এবার কড়াই গরম করে নিয়েছি। এবার এতে আমি সাদা জিরে আর গোটা গোলমরিচ ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলোকে পেস্ট করে নেব। তার জন্য এখানে আমি ভাজা জিরে আর গোলমরিচটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সমস্ত যেই মশলাগুলো পুড়িয়ে রেখেছিলাম, জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, সব মশলাগুলো একসঙ্গে দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিতে হবে। মশলাটা আমি পুরোপুরি মিহি করে বাটবো না, হালকা করে বেটে নেব। এখানেও একটা টমেটো একটু চারফালা করে কেটে নেব। টমেটোটাও ভালো করে পুড়িয়ে নেব। মশলাগুলো যতটা ভালোভাবে পোড়া হবে মশলার যে কাঁচা গন্ধটা সেটাও ঠিক হয়ে যাবে। দেখুন ঠিক এভাবে নেড়েচেড়ে করে টমেটোটাও ভালো করে পুড়িয়ে নিতে হবে। এবার আমি চলে যাব মূল রান্না। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছিলাম, একদমই চর্বি ছিল না, চর্বি ছাড়া নিয়েছি। আর এখানে যে পোড়া মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেব। মশলাটা কিন্তু আমি পুরোপুরিভাবে মিহি করে পেস্ট করিনি। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি হাতে করে খুব সুন্দরভাবে মাংসটাকে মেখে নেব। এভাবে করে হাতে করে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর মাখা কমপ্লিট হয়ে গেলে কড়াইটা ধরেই গ্যাসে বসিয়ে দেব। কিছুক্ষণ আমি হাই ফ্লেমে রান্না করব যতক্ষণ না গ্রেভিটা ফুটে উঠছে। এদিকে আমি টমেটোটা যেটা পুড়িয়ে রেখেছিলাম সেটাকে খোসা ছাড়িয়ে 4 টুকরো করে দিয়ে দেব। এদিকে দেখুন মাংসের যে গ্রেভিটা সেটাও ফুটে উঠেছে। এবার যে পুড়িয়ে রেখেছিলাম টমেটোটা আমি খোসা ছাড়িয়ে 4 টুকরো করে দিয়ে দেব। আমি আরও একবার বলে দিচ্ছি, মশলাটা যতটা ভালোভাবে পোড়া হবে মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে, আর মাংসটা খেতেও খুব ভালো লাগবে। যেহেতু এটা অয়েল ফ্রি চিকেন
তো এটাতে মশলাটা একটু ভালোভাবে পুড়িয়ে নিতে হবে, যেমনটা আমি পুড়িয়েছিলাম। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে দেখে নেব। দেখুন মাংস থেকে জল ছেড়ে গেছে। এবার আমি গ্যাসে ফ্লেম হাইতে রেখে আর একবার নেড়ে চেড়ে নেব। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নয়তো বুঝতে পারবেন না। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে দেখে নেব। দেখুন মাংসের জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর যতটুকু আছে ততটাও কষতে কষতে শুকিয়ে যাবে। এরকম ঢেকে ঢেকে কষালে মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি দুটো আলু নুন দিয়ে ভালো করে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এগুলোকে আমি 4 টুকরো করে নেব। এভাবে করে দিলে এই মাংসের অয়েল ফ্রি চিকেনে এইভাবে করে আলুটা দিলে খুব ভালো লাগে খেতে। যেহেতু মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, তার কারণে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যায়। এই কারণেই আলুটাকে আলাদা করে সেদ্ধ করে নিতে হবে। এদিকে আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। দেখুন মাংসের যে জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, এক ফোঁটাও জল নেই। আর মশলা থেকেও হালকা যেই কাঁচা গন্ধটা ছিল সেটাও পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে। এবার আমি এতে মাংসর সমান সমান করে জল দেব। এর থেকে বেশি জল দেওয়া যাবে না। জল দেওয়ার পর কিছুক্ষণ হাই ফ্লেমে রাখবো, যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে। ঝোলটা ফুটে উঠলেই লো ফ্লেমে করে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আর একবার আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নেব। দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। এবার আমি একটু নেড়ে নেব। এভাবে করে রান্না করলে কোনোভাবেই মনে হবে না যে এটা অয়েল ফ্রি চিকেন, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। আমি আরও একবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নেব। আমাদের মাংস পুরোপুরিভাবে রান্না কমপ্লিট। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। আর দিয়ে দেব সামান্য পরিমাণ শাহি গরম মশলা। এই মাংসটাতে কোনো রকমভাবে মিট মশলা বা অন্য কোনো মশলা ব্যবহার করা যাবে না। ধনেপাতা কুচি আর শাহি গরম মশলাটা অবশ্যই দিতে হবে।
এতে করে অয়েল ফ্রি চিকেনটা খেতে সত্যি অসাধারণ লাগে। তো আমার রান্না পুরোপুরিভাবে কমপ্লিট। আশা করছি রেসিপিটি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আমার এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখবেন। আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।